বলেছে, দয়াল বলেছে, আকাশ রে ভালো কথা বলেছিস, আমি তোর এই ঋণ যদি শোধ না করে আমি চলে যেতাম, আমি নিজের কাছেই নিজেকে দোষী করতাম। ওরে আকাশ, এই নে চাবুক, তুই আমাকে আঘাত কর, তবু তোর মনের আশা পূর্ণ কর। সেদিন কি হয়েছিল, আকাশ হাতে নিয়ে চাবুক দয়ালকে বলেছিল, আমার পৃষ্ঠ মাঝে তুমি আঘাত করেছিলে, ও দয়াল বলি আজ তোমারে, তুমিও তোমার পৃষ্ঠ আমাকে উৎসাহ করতে দাও, আমি ওইখানে আঘাত করব। আপনারা জানেন সেই কথা মনে নিয়েন না ব্যথা, আকাশের মনে ছিল অন্য কথা। আকাশ কি এই চেয়েছিল? আকাশ তো এ চাইনি, আকাশ যা চেয়েছিল আজ আকাশ তা পূরণ করবে। কেমন করে? আকাশ মনে মনে ভেবেছিল, ও দয়াল, দুনিয়ার সবাই তোমার কাছ থেকে ভজন সাধন করে তোমার কাছ থেকে কত কিছু নিল, ও মানুষ মানুষ হইল, ও ঘাট ঘাট হইল, সবাই দয়াল তোমার কাছ থেকে নিল। মনে মনে আকাশ ভাবে, তাই আমি তো তোমার কাছে থেকে কিছু নিতে পারলাম না, তবে আজ আমি সুযোগ পেয়েছি। আকাশ হাতের চাবুক ছেড়ে দিয়ে দয়ালের সেই উপযুক্ত, সেই আল্লাহর প্রাপ্ত যে জিনিসটি আমার দয়াল অর্জন করেছিল, সেই জিনিসের মধ্যে যেয়ে পিছনে থেকে কাপড় উচ্চা করে যখন কিনা আকাশ চুমু দিয়েছিল, চুমু দিয়ে আকাশ দয়ালের চরণে পড়ে বলেছিল, দয়াল, দয়াল গো, আমি পেয়েছি। সাথে সাথে আমার দয়াল আকাশকে বক্ষ মাঝে ধরিয়ে ধরে বলেছিল, আকাশ রে, এই জগতে আজ পর্যন্ত আমার এই জিনিসের হিসাব নিকাশ এবং এই জিনিস কোথায় কিভাবে আছে কেউ বুঝতে পারে নাই, জানতে পারে নাই। তুই কেমন করে জেনে আমার সেই বস্তুর মধ্যে তুই আমাকে যেভাবে যে কৌশলে আকাশ যে কর্ম করিলি, আমি তোকে আশীর্বাদ করলাম, দোয়া করলাম, যা কি হবে তোর। তোর 14 পুরুষ বিনা হিসাবে জান্নাতবাসী হয়ে যাবে, শুধু তুই না আকাশ। তাহলে আকাশ কৌশল করে বহুদিনের মনের আশা আকাশ পূরণ করেছিল। আমার দয়ালকে কাছে নিয়ে দয়ালের কাছ থেকে তার মনের আশা পূরণ করেছিল। ও দয়াল, আজ আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার দয়াল যে অর্জন করেছিল, যার মহিমায়, যার প্রকাশে, যার অপ্রকাশে, যার বিশ্লেষণে ভক্ত পাগল হতো, কেউ জেনে পাগল হতো, কেউ না জেনেও পাগল হতো। পাগল ছাড়া, দয়ালকে পাগল ছাড়া কেউ কোনো দিন পায় নাই, আর পাইতেও পারবে না। তাই দয়াল, এই জগতে আমি দয়াল তোমার কাছে এই জিজ্ঞাসাটা রেখে যাই, দয়াল গো, এমন কি বস্তু, এমন কি জিনিস দয়ালের যেমন ছিল, এখনকার যারা গুরু গোসাই পীর মুর্শিদ আছে, বলি দয়াল তোমার কাছে আমি অধম, আমি বুঝি না। আকাশ ঘোড়ার গাছি হয়ে কৌশলে বুঝেছিল, কিন্তু আমি তো জানি না, আমি তো বুঝি না। দয়াল তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, আজকের যারা আছে গুরু গোসাই পীর মুর্শিদ, তাদের কি এমন চিহ্ন, কি এমন বস্তু আছে যে বস্তুর জন্য আমি যাব তাদের কাছে? আমি ঠিক না করব কি দেখে এই আমার দয়াল সেই ঠিক না, সেই চিহ্নগুলি তখন যদি দয়ালের থেকে থাকে, তাহলে এখন পীর মুর্শিদ আছে যারা,
তাদের কোন চিহ্ন ধরে আমি তাদের কাছে যাব, কোন চিহ্ন ধরে আমি নিজেকে তার চরণে সঁপে দেব, কোন চিহ্ন দেখে আমি নিজেকে তার চরণে আত্মসমর্পণ করব? বলো দয়াল। দয়াল গো, এই মানব কুলে জন্ম দিয়ে আমার এই জন্ম গেল বিফলে, মানবে কোলে জন্ম দিয়ে গুরু আমার কেন বাহা পাঠালে, মানবে কোলে জন্ম দিয়ে কেন বাহা পাঠালে, বুঝি মানব জন্ম বিফলে গেল, মুর্শিদ ভজ না হইল গো, জন্ম আমার বিফলে গেল, গুরু ভজ না হইল গো, এ দুঃখ কি যাবে মরিলে, আমার দুঃখ কি যাবে মরিলে, বলো বলো এই দুঃখ কি যাবে মরিলে, মানব কোলে জন্ম দিয়ে জানে বাবা দয়াল রে, ভেবেছিলাম স্ত্রী পুত্র এ জগতের
সকলে আপন এখন ভেবে দেখি দয়াল কেউ নয় রে আপন শুধু মায়ারি কারো শুধু মায়ারি কারো। ভেবেছিলাম স্ত্রী পুত্র ভবে সকলে আপন দয়াল গো কেউ নাই রে আপন আমি ভাবি নাই কখন ওরে আমি ভাবি কারো। হবে যারে ভাবলে ভাবনা শান্তি ঘুষে দিবে মহাভ্রান্তি রে আমি তারে ভাবিলাম না নয়নের জলে আমি ভাবিলাম না নয়নের জলে আমি তারে ভাবিলাম না নয়নের দয়াল কত আশা করে মনে সংসার করলাম শেষে দেখি দয়াল তুমি বিনে আমার কিছুই নাই আমি এখন কোথায় যাই আমি না বহু জনম করেছি ব্রহ্ম তবু আমার না হইল শরণ দয়াল রে মায়া রি কারো শুধু মায়ারি কারো। আমি বহু জন করেছি ভ্রম তবু আমার না হইল সারা শুধু মায়া রি কারো শুধু মায়ারি কারো। জনম আমার বিফলে গেল চরণ পূজা না হইল রে বলো বলো মনের অভাব আমার সারবে কি হলি আমার মনের অভাব সারে কি
দয়াল রে সতের সঙ্গ সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ এইভাবে মুর্শিদের সঙ্গ তরিকার ভাইয়ের সঙ্গ কোনদিন আমি করি না সতে সঙ্গ সৎ আলাপ ভাগ্যে হলো না কখন ওরে ভোলা মন শুধু স্বার্থে কার শুধু সাথে এইভাবে সৎ সঙ্গ সতালাপ ভাগ্যে হলো না কখন শুধু স্বার্থে কারণ শুধু সাথে পাগল বিজয় বলে পরে বিজনে করাও গুরু নিজ গুণে গো ও ওরে পাগল বিজয় বলে পরে বিজনে তোরাও গুরু নিজ গুণে গো গুরু তোমার চরণে যেন অন্তিম ফল ফলে তোমার চরণে জানো গুরু তোমার চরণে যেন অন্তিম ফল ফলে